আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি কাতারে। তো আমার আলহামদুলিল্লাহ 2 বছর কমপ্লিট। আমি কাতারে সারাদিনে কি করি আজকে আমি দেখাবো। তো আমি ছিলাম মসজিদে, ফজরের নামাজে এসেছিলাম। এখন ইশরাকের নামাজ পড়ে 7টা বেজে গেছে। তো আমি যাব এখন ডিউটিতে। আমি মসজিদ থেকে বার হলাম, আর আমাদের মসজিদ থেকে দোকানটা একটু দূরে, বেশি না, 2 থেকে 3 মিনিট লাগে। সিগন্যাল আছে সামনে, ওখানে আমাদের দোকান। এই তো আলহামদুলিল্লাহ দোকানে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের দোকান, ITHG, কি ইথিক, যার মানে হচ্ছে ইস্ক, প্যার, মোহাব্বত, আমাদের দোকানের নামের মানে। তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সুইট শপ। এখানে আরবিক সুইট পাওয়া যায়। তো বেশিরভাগ খেজুরের আইটেম। তো ঠিক আছে, আগে আমি দেখাচ্ছি। তো দোকানের লাইটগুলো অন করে নিলাম। আর ফ্রিজে খেজুর আছে। তো আমি এবার খেজুরটাকে বার করব, ব্যাগটা রেখে নিই। তো ব্যাগ রাখা কমপ্লিট। তো অনেক ঠান্ডা ভাই খেজুর, আর সারা রাত ডিপ ফ্রিজে থাকে, তো ঠান্ডা তো হবেই। তো এই খেজুর দিয়ে আমরা 4 রকমের মিষ্টি বানাই, খেজুরের মিষ্টি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন। আর সব থেকে ভাই বড় কথা হচ্ছে, কাতারে এখন ঠান্ডা, প্রচুর ঠান্ডা হয় সকালে। আমি সোয়েটার পরেই কাজ করব। তো আমি মানে আজ যা যা লাগবে আমি ওইগুলো রেডি করছি। এই তো আমার এটা হচ্ছে রাহাস। এটা এক ধরনের মিষ্টি, সন্দেশ টাইপের, কিন্তু সন্দেশ না, সন্দেশের হালকা একটু মেলে। তো এটা একটু হার্ড আছে। তো প্রথমে এটাকে আমি ভেঙে হালকা মাইক্রোওভেনে গরম করে নেব। তো প্রথমে আমি অ্যাফ্রনটা করে নিই, যেহেতু নইলে গায়ে নোংরা লেগে যাবে। মিষ্টি ক্রিম কেকের কাজ, তো একটু মানে ক্রিম টিম একটু বেশিই লাগে গায়ে। আর অ্যাফ্রন খুবই পাতলা, দিনে যে কটা ইউজ করি, দিনে 10 থেকে 12টা, একবার খুলি একবার ফেলি, আর ইউজ করি না। আর প্রচুর অপচো হয় অ্যাফ্রন। এবার একটু গ্লাভসও প্রচুর অপচো হয়। মানে গ্লাভস পরলাম, তো এই যখন অর্ডার আসবে না, হাতে তো গ্লাভসের নোংরা লেগে থাকবে। কোনো অর্ডার আসবে, খুলে ফেলে দাও। কারণ যেহেতু আমি আপাতত একা আছি, আর একটা ছেলে আছে, ও আসবে 3টেতে, আমি যাব আর ও আসবে। আর আমাদের এই দোকানে আগে স্টাফ ছিল, আর একটা অন্য জায়গায় দোকান করেছে। তো স্টাফ ওখানে কিছু গেছে, আর এখানে 2টো আছে, আর ওখানে 3টে আছে। তো ভাই এটা হচ্ছে রাহাসটা এবার আমি পিছনে মাইক্রোতে গরম করব, তার জন্য বার করে নিচ্ছি। এটা অনেকটা সন্দেশের মতো লাগে, প্রচুর মিষ্টি। আর আরবিকরা এত হারে মিষ্টি খায় ভাই, মিষ্টির ওপরে মিষ্টি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আমি কাতারে এসেছিলাম, আমি এতটা মোটা ছিলাম না, ছিলাম পাতলা, একটু মোটা ছিলাম। আর যখন আমি বাড়িতে ছিলাম, মানে কাতারে আসার 6 মাস কিংবা 1 বছর আগে, আমার ওজন ছিল 45 কেজি। আর মিষ্টির দোকানে কাজ করে করে, মানে কাজ করলে ভাই খাওয়া হবে, একটু টেস্ট করতে হয় কেমন হয়েছে, বানানো টানানো সব ঠিক আছে, তাই একটু কমই খাই। তা হচ্ছে এখন এত হারে মোটা হচ্ছে, মাথা খারাপ। আর আমি আপাতত বানাচ্ছি এটা রাহাসের ভিতর, মানে খেজুরের ভিতরে রাহাস দিচ্ছি। মানে খেজুর মিষ্টি, খেজুরটা প্রচুর মিষ্টি, তার উপরে যেটা দিচ্ছি ভেতরে এটাও মিষ্টি। আর এটার উপরে ডেকোরেশনের জন্য যাবে পিস্তা চপিং করে ডেকোরেশনের জন্য যাবে। আর অর্ডার এসছে, বলতে বলতে অর্ডার গ্লাভস খোলা হয়ে গেছে। অর্ডারে আছে কটা, দুইটা রেগুলার বক্স, মানে যা খেজুর আইটেম বানাচ্ছি না, ওই সেম আইটেম 2 বক্স আছে। তো আমি ভাই ফটো দিচ্ছি, অর্ডার এসে যেহেতু। আর আমাদের এখানে বক্স, তো 2টা বক্স নিয়ে নিলাম। আর বক্সে এবার ভরবো ভাই এই আইটেম। আর একটা দেখা যায় রাহাস আছে, আর এটা হচ্ছে বিস্কুট আছে। টোটাল 4টে আইটেম এখানে খেজুরের আপাতত। কাতারিরা খেতে ভালোবাসে, আমরা খাওয়াতে ভালোবাসি। ওরা খায়, আমরা খাওয়াই। আর একটা পিচের দাম হচ্ছে আপনার, যে একটা করে খেজুরের দাম হচ্ছে আপনার 5 থেকে 6 রিয়াল, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 100 টাকার ওপরে 1 পিস খেজুরের দাম। আর একটা বক্সের দাম হচ্ছে আপনার 145 রিয়াল।
আর এখানে এক লাইনে 8টা থেকে 7টা খেজুরির আইটেম দেবে, মানে টোটাল 4 সাথে 28টা আইটেম, 145 রিয়াল দাম। এগুলো হচ্ছে কি বলবো, ফালতু খরচা বলা যাবে না, কারণ ওদের আছে টাকা, ওই জন্যই খাই। তো আলহামদুলিল্লাহ আমাকে কমপ্লিট হয়ে গেল। এবার আমি প্যাকিং করে দিলাম, এবার ড্রাইভার এসে নিয়ে যাবে। তো ড্রাইভার তাড়াতাড়ি চলে আসবে, ওই 5 থেকে 10 মিনিটের ভিতরে ড্রাইভার চলে আসবে। তো আমি ব্যাগে ঢুকিয়ে রেখে দিই, যখন আসবে তখন নিয়ে যাবে। সরি একটু ঝাপসা দেখাচ্ছে, কারণ ক্যামেরার পিছনে কিছু লেগে গেল। এবার আর একটা আইটেম বানাবো, এটা হচ্ছে রঙ্গিনার সাথে ওয়ালনাট। এটা কি, এটা হচ্ছে ময়দা আর বাটার, সিনামন, কারামন মিক্স, আর তার মাঝখানে একটা করে ওয়ালনাট ঢুকিয়ে দিই, হয়ে গেল রঙ্গিনা ওয়ালনাট। সহজ, এই কাজগুলো সহজ, ভালো করে দেখাচ্ছি। ইনশাল্লাহ রেসিপি একদিনকে দেবো যদি আপনারা চান। তো আর ভাই সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহর কোটি কোটি শুকরিয়া, কারণ এই যে আমি এখানে কাজ করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তারপর হোটেল লাইনে কাজ করে মুখে দাড়ি রেখেছি। ভাই এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাকে কী দিতে পারে। আর ভাই ডিউটিও কম, ডিউটি আপনার হচ্ছে 8 ঘন্টা ডিউটি, তারপর সপ্তাহে একটা করে ছুটি, মালিক ভালো, ম্যানেজার ভালো, কাজের বেশি চাপ নেই। এই আইটেমটার নাম হচ্ছে বিস্কুট। তো ভাই আমার দেখতে দেখতে ডিউটি শেষ হয়ে গেল, আর এই ছেলেটা আসলো। তো ভাই সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আরও ভালোভাবে ভিডিও করার আমি ভবিষ্যতে চেষ্টা করব। এই হচ্ছে আমাদের এখানকার আইটেম, কেক, তারপরে খেজুরের ভেতরে চিজ দিয়ে, তারপর ক্যারামেল সস দিয়ে এই খাই। তো ভাই একটু মার্কেটের বাইরের জায়গাটা দেখাবো। সকালে একবার দেখেছি, আর একবার দেখাবো, বাস। এটা এখন বাজে হচ্ছে আপনার বিকেল 3টা, আমার 3টার সময় ডিউটি শেষ। তো ভাই সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।